দায়িত্বপূর্ণভাবে সকাল ৬টা থেকে এ টু জেড সমস্ত কিছু গুছিয়ে করলাম এই অসুস্থ শরীরে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা করলাম, বাইরে যে বাগানটা আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রোজ দিন সকালবেলা তো উঠেই না প্রথমেই বাগানটায় আসি, একটু দেখতে আসি। আর তোমাদের সাথে একটু না শেয়ার করলে না আমার জানি না কেন একদমই ভালো লাগে না। তো সকাল সকাল খুব ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখি বাবানের পাপা আমার আগে আজকে ঘুম থেকে উঠেছে। কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার জ্বর, তার মধ্যে হচ্ছে সর্দি কাশি একটু ধরেছে, আরও জ্বরও আছে। জ্বর মোটামুটি রাত থেকে শুরু হয়েছে, কালকে থেকে তো সর্দি কাশি, আর আজকে বলবো না, রাত থেকে হচ্ছে তোমার হচ্ছে জ্বর হয়েছে, মানে জ্বর আসছে আর কি। তো বাবানের বাবা ওইদিকে হচ্ছে ওই টমেটো গাছগুলো আছে সেখানে গোড়াতে হচ্ছে মাটিগুলো দিচ্ছিল, একটু ড্রেনের মতো করে দিচ্ছিল। তো অনেক মাটি বেশি হয়েছে, তো সেই মাটিগুলোই দিয়ে দিচ্ছিল। আর এদিকে আমি হেঁটে হেঁটে কী করছি বলতো, কোন গাছটা হয়েছে আর কোন গাছটা হয়নি সেটা রোজ দিন দেখি। আসলে একদম অপেক্ষায় আছি কবে গাছগুলো হবে আর বড় হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। তো রোজ দিন সকালবেলা উঠে দেখি, তো আজকে দেখি হচ্ছে পালংয়ের যে গাছগুলো আছে সেগুলো বেরিয়েছে, আবার তার মধ্যে রসুনের গাছগুলো বেরিয়েছে। শুধু বাকি এখন ধনিয়া আছে আর লাল শাকটা বাকি আছে। এই দুটো বেরোলেই একদম শান্তি, আর মূলাটা বাকি আছে। তো এই তিনটে জিনিস এখন বেরোলেই একদম শান্তি। জানি না কবে বেরোবে, যখন বেরোবে না তখনই একদম মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগবে। আসলে নিজের হাতে লাগানো জিনিস তো, কবে গাছগুলো বড় হচ্ছে সেই দিনটারই অপেক্ষা করছি। তো তোমাদের একটু আমার ভয়েসটা আলাদা লাগতে পারে, হয়তো একটু সর্দি লেগেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। সকালবেলা উঠে না কিছু খেয়ে, মানে এখন না আর কি, যখন এই কাজগুলো শেষ করলাম খেয়ে, তারপরে হচ্ছে একটু জ্বরের ওষুধ খেয়েছিলাম। তারপরেও না জ্বরটা কমছে না। বাড়িতে জ্বরের ওষুধ ছিল, এমনিতে ঘরের মধ্যে আমাদের জ্বরের, মাথা ব্যথার, পেট ব্যথা বলে এগুলো ওষুধ সবসময় আনা থাকে। তো জ্বরের ওষুধ খেয়েছিলাম, তারপরেও জ্বরটা কমছিল না। তো দেখা যাক, নইলে তো ডাক্তার দেখাতে যেতে হবে। তো আজকের দিনটা দেখি কি হয়। জ্বর যদি একটু না কমে তো যেতে হবে। খুব জ্বর সেটা না আর কি, তো গাটা গরম আছে, আসলে সর্দির জন্য হয়তো গাটা গরম করছে। আর গা হাত পাটা না প্রচণ্ড ব্যথা করছে, রাতে তো ঘুমোতে পারিনি ওই হাত পা ব্যথার জন্য। তো এখন কিছু করার নেই, দেখা যাক কি হয়। আর তার মধ্যে তো এই যে সংসারের কাজগুলো করতে হবে, একা সংসার হলে যা হয় কেউ তো করে দেওয়ার নেই। তবু সকালবেলা বাবানের পাপা বলছিল যে আমি ঝাড়টার দিয়ে দিচ্ছি, তোমাকে দিতে হবে না। তাছাড়া বাবানের পাপারও তো জ্বর, সেটা তোমাদের আমি আগের ব্লগেও বলেছি যে ওরও 3 দিন জ্বর ছিল। তো আজকে থেকে একটু কমে গেছে ওর, মানে সেরকম নেই আর কি, অনেকটাই কমে গেছে। ওরও জ্বর ছিল 3 দিন। তো ওর জ্বর ঠিক হতে না হতে আবার আমার ধরেছে। আমি ওকে মানা করলাম যে তোমাকে ঝাড় দিতে হবে না, আমি দিয়ে দিতে পারবো, আস্তে আস্তে সব কাজ করে নেবো। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে 6টা থেকে কাজ শুরু করছি। তো বাবানের পর বললাম না যে ও একটু তাড়াতাড়ি উঠেছে, মানে আমার আগে ওই উঠেছে, উঠে ওই যে গাছগুলোতে একটু মাটি দিচ্ছিল। তো জলটা ওই দিল গাছে, আমি আর দেইনি। আসলে ঠান্ডা জলগুলো এত পরিমাণে ঠান্ডা না, তো ওই বললো যে আমি জল দিচ্ছি, তোমাকে গাছে জল দিতে হবে না। তো ও গাছের গোড়াতে মাটি দিয়ে ওই জলগুলো দিল গাছে। তো আমি আর না আজকে আর জল দিইনি, আসলে একদম ভালো লাগছিল না। তার মধ্যে হচ্ছে সে বালতি করে জল নিতে হচ্ছে, তো তো একটু কষ্ট হয়ে যায় অনেকটাই। তো বালতি ভরে তো আর জল নিতে না ভালো লাগছিল না। তো আমি ওকে বললাম তুমি দিয়ে দাও। ওই প্রথমে বলছিল যে আমি দিয়ে দেবো, তো বললাম ঠিক আছে তুমি দাও, আমি তাহলে দিচ্ছি না আজকে গাছের জল। তো ওই ঝাড়ও দিতে চাইছিলো, তো আমি ওকে মানা করে দিলাম যে আমি করে নেবো আস্তে আস্তে, যতটুকু পারি টুকটুক করে করে নিচ্ছি। আবার তার মধ্যে রান্না আছে, সকালবেলা উঠে তোমাকে রান্না করতে হয়। আসলে বাবানের বাবা তো স্কুল যাবে, বাবানের ছুটি আছে, বা আজকে তো শুক্রবার, কালকে শনিবার, শনিবার থেকে বাবানের পরীক্ষা শুরু হবে। আর হচ্ছে বাবানের পাপার তো স্কুল আছে, বাবানের পাপার স্কুলেও পরীক্ষা হচ্ছে। তো ওদের স্কুলে ওর ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে 2:30 পর্যন্ত পরীক্ষা হচ্ছে, 3টের মধ্যে বাড়ি চলে আসছে আর কি। তো বাবানের তো শুরু হবে কালকে থেকে পরীক্ষা। তো মধুমিতা গায়েন বোন বলেছে তোমার হাজব্যান্ড কোন স্কুলের টিচার? আর আমার হাজব্যান্ড হচ্ছে হাই স্কুলের নাম হচ্ছে লক্ষ্মীপুর হাই স্কুল। আর একটা আলমারি কিনতে হবে বুঝলে। আমি বলছি হ্যাঁ গো বোন কিনতে হবে, আমারও প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তুমি বুঝতে পেরেছো না, আমার ভীষণ ভালো লেগেছে, আসলে আমিও বুঝতে পারছি এত অসুবিধা হচ্ছে জিনিসগুলো রাখার। তো এই নিব করে নেওয়া হচ্ছে না, তো ভাবছি নিব, দেখা যাক কবে নিব সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু নিতে হবে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে জামা কাপড় রাখাতে, কোথায় রাখবো এত জামা কাপড়, আসলে এত জামা কাপড় হয়ে গেছে এখন একটা আলমারিতে হচ্ছে না। তবু তো কত জিনিস আমি বাঙ্কারের মধ্যে, বক্স খাটের মধ্যে রেখে দিচ্ছি,
দিচ্ছি, যেগুলো খুব কম ব্যবহার হয়। তো সেই জামা কাপড়গুলো কী করছি বলো তো, বক্স খাটের মধ্যে রেখে দিচ্ছি, তারপরে বাঙ্কারে উঠিয়ে রাখছি বস্তাতে করে। আর এখন তো এই শীতের জামা কাপড়গুলো কোথায় রাখবো সেটাই ভাবছি। আর আজকে কি করব বলো তো, শীতের যত জামা কাপড়গুলো আছে না, সোয়েটারগুলো, ওগুলো সব ছাদে দেবো, আসলে রোদে দেবো। আসলে আজকে ভালোই সকালবেলা দেখি রোদটা উঠেছে, তো এইদিকে কাজগুলো সারি, তারপরে সব জামা কাপড়গুলো নিয়ে যাব হচ্ছে ছাদে। ছাদে গিয়ে সবগুলো আজকে রোদে দেবো। আসলে সকালবেলা আজকে আর জামা কাপড় কাচা নেই বলতে গেলে হচ্ছে কালকে তো অনেকগুলো কেচেছিলাম, তার মধ্যে হচ্ছে সেগুলো আছে মানে সেই ঘরের মধ্যে, তোমরা টেবিলের উপরে হয়তো দেখলে, সেগুলো গোছাতে হবে। সকালবেলা গোছানোর একদমই সময় পেলাম না, আসলে একটু দেরি হয়েছে উঠতে, তার মধ্যে এই কাজগুলো, তার মধ্যে আবার রান্না বাকি আছে, তো সেই জন্য ওগুলো আর গোছাইনি। ভাবছি এদিকে রান্নাটা করে তারপরে গোছাবো। তো আজকে রান্না বলতে খুবই সাধারণ কিছু রান্না করব। একটু মুসুর ডাল বসলাম, ওখানে মুসুর ডালটা করব, আর ভাতে দিলাম হচ্ছে আলু করলা সেদ্ধ, আর করব হচ্ছে আলু ফুলকপি ভাজা। এটাই করব। আসলে এত শরীরটা খারাপ লাগছে, আর না কিছুই খেতে ভালো লাগছে না। বাবানের বাবা তো বাজারে যেতে চেয়েছিল, তো আমি বললাম তোমাকে যেতে হবে না, কারণ আমার মাছ খেতে একদমই মন করছে না, তুমি যা আছে আমি তাই রান্না করছি, আর তুমি বাজারে যেও না। তো সেই জন্য আমি ওকে মানা করে দিলাম, দেখে ওই আর বাজারে গেল না। তো ভাবছি যা আছে তাই করবো, আর শরীরটা খারাপের জন্য না ইচ্ছা করছে না যে আমি মশলা বেটে কিছু রান্না করি। তো আলু ফুলকপিগুলো তো ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এখন এই যে মসুর ডালটা ফোড়ন দেবো। তো একটু পেঁয়াজ আর রসুন না কুচি করে নিয়েছি। তো ভাবছি কি জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে আজকে মসুর ডালটা করব। অনেক দিন হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডালটা খাওয়া হয় না, আর আমাদের তো বেশিরভাগ সময়টা মসুর ডালই খাওয়া হয় অন্য ডালের থেকে। তো এই যে ডালটা এখন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আলু ফুলকপিটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকে না একদমই মন করছে না, শরীরটা এতটা খারাপ, প্রচণ্ড মানে অসুস্থ লাগছে আর কি, দাঁড়িয়ে থাকতে পারছি না। তার মধ্যে সর্দির জন্য না মাথাটা না এত ভারী হয়ে আছে, রাতে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর এখন না মাথাটা মনে হচ্ছে চাপ ধরে আছে আর ভারী হয়ে আছে মাথাটা। তো এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বাবানের বাবা তো স্কুল যাবে আজকে, হাতে না প্রচণ্ড অনেকটাই সময় আছে। আসলে সকালবেলা উঠে ওই যে এইটুকু, বেশি তো কাজ করিনি, টুকটুক করে কিছু কাজ করলাম, আর তার মধ্যেই রান্না তো সেরকম কিছু করিনি, আর এইটুকু রান্না করতে তো একদমই সময় লাগে না। তো সেই জন্য হাতে অনেকটা সময় আছে, এখন অনেকটা দেরি আছে, বাবানের বাবা স্কুলে যাবে। কিন্তু সকালবেলায় হচ্ছে গরম জলটা করে না একটু স্নান করে নিয়েছি, ভালো লাগছিল না, ভাবলাম স্নান করে যদি ভালো লাগে। তো আমি তো পুজো দিতে পারবো না, তো বাবানের বাবাকে বললাম তুমি স্নান করে পুজোটা দিয়ে দিও, তো ওই পুজোটা দিবে। তো এখন ওর স্কুল যেতে অনেকটা সময় আছে, তো ভাবলাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো হচ্ছে মেজে নিই, ধীরে সুস্থে সব কাজগুলো করি। তো যাই হোক, এই হোম মেকার সাবিনা ব্লগ থেকে বোন বলেছে খুব ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়া দে, মঞ্জুরা মহন্ত, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, লক্ষ্মী কুণ্ডু। তো রান্নাঘরটা আমার একদমই পরিষ্কার হয়ে গেছে, ওদিকে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওভেনটাও পরিষ্কার করেছি, নিয়ে এই যে চলে আসলাম, বললাম না যে শীতের জামা কাপড়গুলো সব রোদে দেবো। তো বস্তা তো এর আগে নামিয়েছিলাম বেশ অনেক দিন হলো, তো এই রোদে দেবো করে আর দেওয়া হচ্ছিল না। আসলে রোজ দিনই এত পরিমাণে জামা কাপড় ধুচ্ছি, তো সেই জন্য আর দেওয়া হয়নি। হচ্ছে অনেকগুলো ছিল কাচার, তো আজকে আর কাচলাম না, ভালো লাগছে না শরীরটা, ভাবলাম যে আবার জল ঘাটবো তো আরও শরীরটা খারাপ হবে। তো সেই জন্য ভাবলাম ছাদটা তো আজকে ফাঁকাই আছে, তো আজকে সব জামা কাপড়গুলো রোদে দিই, নইলে আর সময় হবে না রোদে দেওয়ার। আর তার মধ্যে এখন ঠান্ডাটাও অনেকটা পড়েছে, তো হচ্ছে একটু হালকা পাতলা গায়ে দিতে হচ্ছে, আর রাতে করে বেরোলে একটু গায়ে না দিলে না, আর বাইকে গেলে তো প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেই জন্য হচ্ছে রাতে করে যখন একটু বেরোচ্ছি তখন একটু হালকা মানে পাতলাগুলো একটু গায়ে দিতে হচ্ছে। তো ভাবলাম একটু রোদে দিই, আর এতদিন ধরে বস্তায় ভরা ছিল, তো একটু রোদে না দিলে না ভালো লাগছিল না। তো যা ছিল সব কটাই বের করে হচ্ছে এই যে রোদে দিয়ে দিলাম, দিয়ে এখন সারাটা দিন থাকবে, বিকেল টাইমটা তখন আবার হচ্ছে তুলে আবার গুছিয়ে রাখতে হবে। তো একদিনই রোদে দেবো, আর যতটা পারবো আলমারিতে রাখতে পারি কিনা দেখি, যতটা পারবো আলমারিতে রাখবো, নইলে হচ্ছে বালতিতে রাখতে হবে কিছুটা, নইলে আর কোনো উপায় নেই। আর এদিকে দেখো হাত মোজা পা মোজা ছিল, ওগুলো একটু রোদে দিয়ে দিলাম। ওগুলো রোদে দিয়ে না কিছুক্ষণ ঘরে এসে একটু শুয়েছিলাম। আসলে রোদ থেকে এসেছি তো মাথাটা মনে হচ্ছে ঘুরছিল, তখন মাথাটা এমনি ভারী হয়ে আছে, ভালো লাগছিল না। তো কিছুক্ষণ একটু শুলাম, শুয়ে উঠে তারপরে হচ্ছে এখনও বাবার বাবা হচ্ছে স্নান করে পুজো দিচ্ছে, ওইদিকে পুজো দিচ্ছে। ভাবলাম তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সেই কালকে কেচেছিলাম, কালকে থেকে তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো ভাবলাম গোছাবো করে আর গোছানো হয়নি, ভালো লাগছিল না। আসলে শরীর খারাপ হলে না কাজ করতে না একদমই মন বসে না, কিন্তু না করলেও হয় না, যতটুকু করার ততটুকু করতেই হবে।
তো আর ভাবলাম যে আর কতক্ষণ শুয়ে থাকবো, বেশিক্ষণ না, কিছুক্ষণ একটু শুয়েছিলাম আর কি, মাথাটা প্রচণ্ড ধরেছিল। তো উঠে আবার তাহলে এই যে যে জামা কাপড়গুলো ছিল আর ঘরের মধ্যে আছে, তো জামা কাপড়গুলো না না গোছাতে পারলে ততক্ষণ আর ভালো লাগছিল না। তো সেই জামা কাপড়গুলো নিয়ে এসে একটা একটা করে ভাঁজ করে রাখছি, রেখে তারপর হচ্ছে গুছিয়ে নেব সবটা। আর ওইদিকে বাবানের বাবা পুজো দিচ্ছে, পুজো হয়ে গেলে তিনজনে একসাথে হচ্ছে খেয়ে নেব। আর বাবানও হচ্ছে পড়াশুনো করছে, ওকে পড়তে বসিয়ে দিই। সকালবেলার টাইমটা তো বাবানের পাপা বাবানকে পড়ায়, তো ওকে পড়ছিল, পড়তে পড়তে হচ্ছে ওইদিকে বসেই আছে। আর সকালবেলা বাবান একটু সুজি খেয়েছে, কালকে রাতে না একটু সুজি করেছিলাম, তো একটু থেকে গেছিলো, তো সেটা বাবানকে একটু দিয়েছিলাম সকালবেলা বাটিতে করে। তো ওই সুজিটাই সকালবেলা হচ্ছে বাবান আজকে খেয়ে। বিস্কুট হচ্ছে ওই খায় আর কি, ও বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসে। তো সকালবেলা হচ্ছে 2-3টে বিস্কুট খায় আর কি রোজ দিনই। তো বিস্কুট খেয়েছে, আর ওই যে সুজিটা বললাম রাত্রিবেলা সুজি করেছিলাম, তো সেই সুজিটা হচ্ছে খেয়েছে আর কি। সকালবেলা উঠে একটুখানি রেখে দিয়েছিলাম বাটিতে করে, তো সেটাই আর কি খেলো। তো এইদিকে দেখো সব জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম ঘরে। এখন একটু জায়গার জিনিস জায়গায় রাখবো আর কি, যে জামাটা যেখানে থাকে তো সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো আলনাতে তো আমার আর বাবানেরই থাকে, বাবানের পাপার থাকে। বাবানের পাপারগুলো না অন্য জায়গায় রাখি, এখানে রাখি না, অন্য জায়গায় রাখি। তো সেই জন্য এখানে সবটা হচ্ছে আমার আর বাবানেরই থাকে। তো ওই ছোটো ছোটো জামা কাপড়গুলো বাবানের একটু সাইড দিয়ে আর নিচ দিয়ে রাখি, আর ওপরেরগুলো সবটা হচ্ছে আমাদেরগুলোই, মানে আমারগুলোই রাখি আর কি। তো এদিকে সবটা গুছিয়ে নিয়ে তো এই যে বেড কভারটা ভাবছি আলমারিতে রেখে দিই, তো এটা তো আলমারিতেই থাকে। তো সেই জন্য এখানে হচ্ছে যে বেড কভারটা তো কালকে কি পাল্টেছিলাম আমাদের এই ঘরেরটা, তো সেটাই গুছিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে ভাতটা বেড়ে হচ্ছে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে না বাবানের পাপা এদিকে বেরিয়ে গেল, আর তো এখন হচ্ছে যে এঁঠোটা পরিষ্কার করে নিচ্ছি, আর টেবিলটা একটু ভালো করে মুছে নেব। হাতে যে বললাম হাতে অনেকটা সময় ছিল দেখে এই রান্নার পর ওই কাজগুলো করলাম, কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন ভালো করে টেবিলটা একটু পরিষ্কার করছি, আসলে এটা খাওয়া হয়তো না মুছলে তো ভালো লাগে না। তো ভালো করে মুছে নিয়ে তারপরে ভাবলাম কি যে কাজ করব না, ভাবছিলাম একটু বসে থাকবো। তো দেখছি এখন এই যে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, তো ভাবলাম জলটা তো ভরবো, তো বোতলগুলো একটু ভালো করে পরিষ্কার করি। অনেক দিন হলো বোতলগুলো পরিষ্কার করা হচ্ছিল না। ওই সার্ফের জলে কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ওই ছিপিগুলো, তো ওটা ভালো করে পরিষ্কার করলাম ব্রাশ দিয়ে। তারপর হচ্ছে যে বোতলগুলো একটা একটা করে ভালো করে পরিষ্কার করছি, করে তারপর হচ্ছে জলটা হচ্ছে ভরে নেবো বোতলে। আর আমরা তো সাবমার্সিবলের জলটাই খাই, ডাইরেক্ট যে জলটা আসে তো সেই জলটাই খাওয়া হয়। তো সেই জন্য হচ্ছে ওই বোতলগুলো ধুয়ে তারপরে হচ্ছে চলে আসলাম, মোটরটা চালিয়ে চলে আসলাম হচ্ছে জল ভরতে। তো সবগুলো জল ভরে নেবো। আর এদিকে বাবানের পাপা তো হচ্ছে পুজো দিয়ে দিয়েছে, আর আমি সকালবেলায় স্নানটা করে নিয়েছি, যে গরম জল করে তারপরে হচ্ছে স্নানটা করে। আর হচ্ছে বাবানেরও না স্নান হয়ে গেছে। বাবানের পাপা হচ্ছে গরম জল বসিয়েছিল, আসলে ও গরম জল ছাড়াই যখন ঠান্ডা পড়েছে না সবসময় গরম জল খাবে, মানে যতবার জল খাবে ততবার গরম জল খাবে। আমি একদমই গরম জল খেতে পারি না, একদমই পছন্দ না আমার গরম জল, আমি তো খাইই না। এই গরম জল খাওয়া নিয়ে এত বকা খায়, বলে যে এই যে তোমার শরীরটা খারাপ, সর্দি লেগেছে, একটু গরম জল খাও। প্রচণ্ড বকা দেয় আমাকে এই গরম জল খাওয়া নিয়ে। তবু সকালবেলা করে আমি একটু লেবু দিয়ে তারপরে গরম জলটা মানে খেতে পারি আর কি। এমনি এমনি কিন্তু আমি সকালবেলা জল খেতে একদমই পারি না। তো সকালবেলার টাইমটা একটু লেবু দিয়ে তারপর হচ্ছে গরম জলটা খাই। আর হচ্ছে বাবানের পাপাও রোজ দিন ওকে জল খেতেই হয় সকালবেলা করে, বাবানের পাপা খায়, আর বাবানকেও দিয়ে দিয়ে এখন অভ্যাস হয়ে গেছে। আর বাবানের জন্য তো সকালবেলা করে একটু ছোলা আর হচ্ছে বাদাম ভিজিয়ে রাখি, সেটাই বাবান সকালবেলা দেওয়া হয়। তো বাবান হচ্ছে সকালবেলা ওটাই খায়। আর এই জল খাওয়া নিয়ে প্রচণ্ড বকা খায় আমি। আর তো বাবানের পাপা তো গোটা শীতে যতবার জল খাবে ততবার গরম জল খাবে, আমি একদমই খেতে পারি না, ভালো লাগে না, আমি জানি না কেন, মনে হয় কি যেন জলই খাইনি, আমার মনে হয় এরকমই লাগে আমার সবসময়। তো যেটুকু কাজ ছিল সেটুকু করলাম, করে এখন ভাবছি ঘরটা মুছে নিয়ে, কালকেও মোছা হয়নি, কালকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দিন নাকি ঘর মুছতে হয় না, তো কালকেও ঘর মোছা হয়নি। আর আজকেও যদি না মুছি তো সেই জন্য হচ্ছে ঘরটা মুছে নিলাম। আর ভাবলাম তো সে তো হাত তো লাগাতে হচ্ছে না, জল ঘাটতে হচ্ছে না, তো সে তো লাঠি দিয়ে মুছি, তো সেই জন্য ঘরটা মুছে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো।